সকালে ঘুম থেকে ওইটা মোবাইলটা ধরেই একটা নিউজ পাইলাম, শাকিব খান নাকি মালয়েশিয়া শুটিং শেষ কইরা বুবলির কাছে উড়াল দিছে। বুবলির ভালোবাসার এত জোর যে ভালোবাসায় শাকিব খান শুটিং শেষ কইরা আর থাকতে পারলো না, সে বুবলির কাছে উড়াল দিল আমেরিকায়। কেন? কারণ বুবলি এখন শাকিব খানের মেয়ে সন্তানের মা হবে না, সেই ভালোবাসায় শাকিব খান উড়াল দিছে আমেরিকায়। তারপরের ভিডিওতেই দেখি শাকিব খান বাংলাদেশে তার প্রিন্স মুভি নিয়ে প্রমোশনে ব্যস্ত রয়েছে। তো ভাবেন তো, আমি স্বপ্ন দেখছিলাম নাকি? আমি সেইটাই প্রথমে বুঝতে পারছিলাম না যে বেটা আমি প্রথমে কি স্বপ্ন দেখছি নাকি। তারপরে আমি একটু নিজের সিমটি কাটলাম, সিমটি কাটটা দেখলাম না আমি তো স্বপ্ন দেখি নাই, আমি তো দিব্যি খাটের উপর বইয়া বইয়া মোবাইল দেখতেছি, আমি তো স্বপ্ন দেখি নাই। তো এরকম নিউজ থাকতেছে বুবলির ভক্তরা, শাকিব খান মালয়েশিয়ার শুটিং শেষ করে বুবলির কাছে ছুটছে। আর ওদিকে শাকিব ভক্তরা আবার পোস্ট করতেছে শাকিব খান এখন সিনেপ্লেক্সে, সে এখন কী বলে প্রমোশনে ব্যস্ত, প্রিন্স মুভি নিয়ে প্রমোশনে ব্যস্ত। প্রিন্স মুভি নিয়ে কী হলো, কী ব্যাপার, কী অবস্থা, প্রমোশনে ব্যস্ত। তো সেই প্রমোশন দেখতে দেখতে কিছু ভিডিও ফলো করলাম, আপনারা ফলো করছেন কিনা আমি জানি না, কিন্তু সেই প্রমোশন দেখতে দেখতে কিছু কয়েকটা ভিডিও ফলো করলাম। তো সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু দেখাবো, দেখাবো, স্ক্রিনে দিতে পারবো না কারণ কপিরাইট চলে আসে সেদিকে, অনেকগুলো ভিডিও তো আপনারা একটু স্ক্রিনে একটু ভালো করে দেখবেন, তারপরে কিছু ছোট্ট কথা কমু, আবার বেশি বড় কথা কমু না। সাকিবিয়ানরা যদি আবার আমার নিয়ে কিছু করে টরে আমার নিয়ে আবার কিছু যুদ্ধ শুরু করে দেয়। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলেন শাকিব খানের নিয়ে অন্যদিন থ্রুতে কই, বুবলির থ্রুতে, অপবিশ্বাসের থ্রুতে। আজকে ডাইরেক্ট শাকিব খানের বিষয় কিছু কম, হ্যাঁ অপবিশ্বাসও থাকবে, শাকিব খানের কিছু ভিডিও দেখাবো, শাকিব খানের চরিত্রের কিছু ভিডিও দেখাবো। তো চলেন দেখা যাক কিছু ভিডিও। তো ভিডিওগুলো একটু চোখ দিয়ে ভালো করে ফলো করবেন, হ্যাঁ কতটা দেখা যাবে জানি না, কিন্তু একটু ফলো করবেন। এইখানটা একটু ফলো করেন, এই যে এইখানটা ফলো করেন। শাকিব খানের হাতটা দেখেন কোথায়, পেটটা পুরো চেপে ধরেছেন। এই যে আমাদের ইন্ডিয়ান নায়িকাটার পেটটা পুরো চেপে ধরেছে। ইন্ডিয়ান নায়িকা এরকম অনেকগুলো ভিডিও আছে, আপনাদের একটু ছোট্ট করে স্ক্রিনশটে দেখাই, নাহলে তো আপনারা বুঝতে পারবেন না। তো এই জন্য ভিডিওগুলো অনেক যত্ন সহকারে রেখেছি। দু হাতটা দুই নায়িকার কোমরে, ঠিক আছে? দেখাচ্ছি কেন আমি একটু বলবো আপনাদের, সবই বলবো আপনাদের কেন দেখাচ্ছি ভিডিওগুলো, সবই বলবো। এই ভিডিওটা একটু ভালো করে এরকম অনেক ভিডিও আছে, এই ভিডিওটা তো দেখলেন তাসরিন ফারিন আর কি শাকিবের হাতটা সরিয়ে দিচ্ছে, সরানোর চেষ্টা করছে, তারপরে উনি হাতটা রেখেছে। তারপরে আগের যে ভিডিও দুটো দেখালাম যে দুই নায়িকার কোমর দিয়ে কোমরটা হাতটা চেপে রেখেছে। তো কথা হচ্ছে শাকিব মেগাস্টার শাকিব খান হয়তো ভুলে গেছে যে উনি একটা সিনেমার প্রমোশনে গেছেন, আর উনি নায়িকার কোমরে হাত নায়িকা তার পাশে আছে, ওটা নট বুবলি, ওটা বুবলিও নয়, অপবিশ্বাসের কথা বলবো না, আর অপবিশ্বাসের চরিত্র এরকম নয়, বুবলির কথাই বলি, ওটা বুবলি নয় যে আপনি যেখানে হাত দেবেন যা করতে বলবেন তাই করবে। এবার কিছু অন্ধভক্তরা বলবে তাকে তো বিয়ে করছিল, সেটা হয়তো স্বপ্নে দেখা বিয়ে। তো যাই হোক, দুই নায়িকাই কিন্তু বিরক্ত বোধ করছে, দুই নায়িকাকে দেখলাম, আশা করি আপনারাও দেখেছেন অনেক ভিডিওতে, দুটো নায়িকাই কিন্তু বিরক্ত বোধ করছে, দুই নায়িকাই কিন্তু বিরক্ত বোধ করছে, তারা কিন্তু পছন্দ করছে না শাকিব খান কোমরে হাত দিয়েছে। কারণ আমাদের দেশের যে নায়িকা, মেয়েটার নাম কি জানি না, নতুন মেয়ে, তো যাই হোক মেয়েটা কিন্তু হাতটা কোমর থেকে সরিয়ে দিচ্ছে। আর তাসরিন ফারিয়া হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু সেও কিন্তু দেখা গেছে শাকিব খান যখন কাঁধে হাত রেখেছে, কাঁধে হাত রাখেনি, শুধু হাতটা দিয়ে কাঁধটাকে এরকম চেপে ধরছে অন ক্যামেরায় শাকিব খানের এইরকম হাবভঙ্গি কিন্তু আমি এই প্রথম দেখলাম। কারণ এর আগে কিন্তু শাকিব খানের এইরকম কোনো নায়িকার সঙ্গেও দেখিনি। প্লাস হচ্ছে সে যে মুডে ছিল, শাকিব খান যে প্রমোশনের মুডটাই ছিল, একদম কুল মুডে, একদম বিশাল কুল, এটা কিসের আনন্দ বুঝতে পারলাম না। এটা কি নতুন বাবা হচ্ছেন, নতুন মেয়ে সন্তানের বাবা হচ্ছেন, সেটার আনন্দ, না এটা বুবলি আমেরিকায় নেই, যে আপদ দেশে নেই, সেটার আনন্দ আমি ঠিক বুঝলাম না। শাকিব খান একটা কুল মুডে আছে। তারপরে এই যে বলছে 5 দিন সিনেপ্লেক্সে শাকিব খানের প্রিন্স মুভিটা যত সম্ভব, যতটুকু রিভিউ দেখলাম, শাকিব খানের প্রিন্স মুভিটা আর কি অতটা হিট করেনি, অতটা ভালো হয়নি, দর্শকের অতটা ভালো লাগেনি। তো সেই মুভিটা অনেক সিনেপ্লেক্স হলে নাকি চলেনি। তো শাকিব খান গিয়ে সেখানে যাই হোক রিকোয়েস্ট করেছে, না হলে যাই হোক যেভাবে হোক খান সাহেব বলে কথা করে মুভিটা চালিয়েছে। তো শাকিব খানের যে একটা অহংকার,
যে 5 দিন পর 5 দিন পরে হল পেয়েছি, প্রত্যেকটা শো আছে, এটাই হচ্ছে দর্শকের ভালোবাসা। মানে একটা অহংকারী একটা কথাবার্তা বললেন, প্লাস হচ্ছে দুটো নায়িকার সঙ্গে যেরকমের বিহেভিয়ার করলেন সেরকমের শাকিব খান আগে ছিল না। মানে আগে একটা শাকিব খান মানে খান সাহেব একটা গম্ভীর ভাব, মেগাস্টারের তো এটাই হওয়া উচিত, একটু গম্ভীর ভাব থাকবে, যতটাই হোক মানুষের সঙ্গে দূরত্ব বজায় রাখবে। শোনো, ব্যক্তিগত লাইফে সে যতই নোংরা হোক না কেন, কিন্তু পাবলিক প্লেসে তো সেগুলো কখনো করতে পারে না। তো যতটা দেখলাম নায়িকাদের কোমরে হাত দেওয়া, ঘাড়ে হাত দেওয়া, আবার চিপে ধরা, এই নিউজগুলো আমি বলছি না ভাই, সাকিবের ভক্তদের বলছি, আমাকে আবার তোমরা কেউ গালাগাল দিতে এসো না। আমি বলছি এটা তোমাদের মানে মিডিয়াতেই দেখাচ্ছে এবং মানে ক্যাপশনেও লেখা আছে যে শাকিব খান কোমরে হাত দিয়েছে বা এই নায়িকা বিরক্ত বোধ করছে। সব কিছু তোমাদের ক্যামেরা মানে তোমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রির ক্যামেরাম্যানরা, মিডিয়ারাই কিন্তু এগুলো দেখাচ্ছে, আমরা সেগুলো দেখছি। দেখাচ্ছে কেন, এগুলো তো মিথ্যা নয়, মিডিয়ারা তো খুঁজে বার করবেই যে কোনো মানুষের গালতিটা। তো যাই হোক, বার করে দেখাচ্ছেন। আর শাকিব খান তো একটা কুল মুডে আছেন। শাকিব খান মানে এমন একটা মুডে আছেন না, শাকিব খান কথাবার্তা টোনটা এরকম হয়ে গেছে যে মানে ওনাকে দর্শক আর কি ওনার উনি যা বের করবেন দর্শক তাই দেখবেন। এবারে কিছু ভক্ত আছে ওনার এই টাইপের, মানে শাকিব খান যদি হেগে হাগার ছবিও দেয় সেটাও দর্শক দেখবে, এরকম কিছু ওনার দর্শক আছেও, যেটা দেখলাম। তো শাকিব খান ওরকমই একটা ব্যাপার, মানে উনি যা ইচ্ছা মুভি বানিয়ে ইয়ে করে দেবে, তাই তাই আর কি দর্শক দেখবে। মানে তাই বললো যে এটা সিনেমাটার জন্য মাপ চাইছি, এটা খুব কম সময়ের মধ্যে সিনেমাটা হয়েছে, খুব তাড়াতাড়ি হয়েছে। তো আপনি কি ভেবেছিলেন কম সময়ে তাড়াতাড়ি আপনি যা খুশি তাই দর্শককে মানে একটা সিনেমা বানিয়ে আপনি রিলিজ করবেন, দর্শক সেটাই দেখবে? হয়তো আপনার কিছু ভক্তরা দেখবে, আদার্স দর্শকরা তো আপনাকে দেখবে না। তারপরে ওখানে উনি বলছেন যে আমি 30টা গল্প পড়ি, একটা গল্প সাইন করি, একটা গল্প ইয়ে করি। ভাই এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? মানে একটু ওভার হয়ে গেল না? 30টা গল্প বাংলাদেশে লেখেটাকে, আমার তো সেটাই কথা যে 30টা গল্প বাংলাদেশে লেখেটাকে, ডিরেক্টর প্রডিউসার হাতে গোনা 2-3 জন, তারপরে হচ্ছে তাই সেই 2-3 জনের মধ্যে একজন শাকিব খানের নেয়, একজন নিশোকে নেয়, একজন কি বলে সিয়ামকে নেয়। তো 2-3 জন ডিরেক্টর, তার মধ্যে 30টা গল্প বেছে উনি একটা গল্প চুজ করে, এটা একটু অহংকারী কথাবার্তা হয়ে গেল। এটা মানে শাকিব খান হয়তো ভুলে গেছে যে সে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছে, আর এই কথাগুলো বাংলাদেশের লোকেরাই শুনবে না, আদার্স কান্ট্রিতে যাকে তারা ফলো করে সবাই শুনবে। তো 30টা গল্প লেখে কারা? যে উনি 30টা গল্প উনি বছরে একটা সিনেমা তৈরি করে, বছরে একটা সিনেমা বানায়, সেটা কোনো বছর হিট দেয়, কোনো বছর ফ্লপ দেয়, তাই না? এটা আমাদের এখানেও তো প্রচুর সিনেমা বেরোচ্ছে, আমাদের এখানে সালমান খান, শাহরুখ খান, ঋত্বিক রোশন, এরাও বছরে একটা দুটো করে সিনেমা বানাচ্ছে, তাই না? এরকমই শাকিবের একটা, যেহেতু বাংলাদেশের মেগাস্টার একটা সিনেমা বানায়। তো উনি যে বললো 30টা গল্প চুজ করে একটা সিনেমা না, এটা একটু বাড়াবাড়ি আর একটু অহংকারী কথাবার্তা উনি বলে ফেললো। হয়তো উনি ভুলে গেছিলেন যে উনি মিডিয়ার সামনে আছেন বা কিছু না, হয়তো উনি কিছু খেয়েছিলেন, খেয়ে দিয়ে হয়তো কথাগুলো বলছিলেন, সেটা হতে পারে। কারণ ওনার মুডটা মানে ওনার যে মুডে কথাগুলো, কুল মুডে আর কি, প্রডিউসারের আর কি গালফাল টিপে ধরছে, এরকম কিছু একটা সিন দেখলাম। এটা কুল মুডে, মানে এরকম মুডে আমি কখনো শাকিব খানকে দেখিনি। এরকম মুডে দেখেছিলাম সেই কি বলে ওই সেই যেদিন বুবলির সঙ্গে ছবিগুলো পোস্ট করেছিল সেই দিনকে। আর তারপরে শাকিব খানের কতগুলো ভিডিও দেখলাম যেখানে শাকিব খান কথা বলছে মুখে হাত দিয়ে, এরকম একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি, একটু ওয়েট করুন। মানে ও একটু আনইজি ফিল করছে, মেয়ে নায়িকাটা একটু আনইজি ফিল করছে শাকিব খান যেভাবে জড়িয়ে ধরেছে, বুঝছে? শাকিব খান তো ভুলে গেছে যে শাকিব খান অন ক্যামেরার সামনে আছে। দেখলেন তো উনি মানে ভিডিও দেখলাম, মুখে হাত দিয়ে এরকম করে কথা বলছে, এরকম করে কথা বলছে, তারপরে আবার জল নিল, কিছু একটা চুইংগাম মুখে দিল, মনে হয় মুখ থেকে কোনো কিছু তো খেয়েছেন, মুখ থেকে গন্ধ বেরোচ্ছেন বা মুখ থেকে কোনো স্মেল আসে, এরকম কিছু হতে পারে। তো আমার ঠিক এই শাকিব খানকে লাগলো সেই শাকিব খান যেদিন বুবলি ছবিগুলো পোস্ট করেছে, ঠিক সেই দিনে শাকিব খানের মতো লেগেছিল। এই অতিরিক্ত সাকসেস হলে যেটা হয় আর কি। তো আর এখন তো নেশা অনেকেই করেন, আমি বলছি না করেছে, বাট করে, সে একজন সাকসেসফুল ব্যক্তি, সে করতেই পারে, একটু মুড ফ্রেশ করার জন্য করতে পারে। তারপরে যেহেতু একটা মুভি যেহেতু অতটা ভালো হয়নি, একটা ইন্টারভিউ না, আমার মনে হয় কিছুটা করেছে, কারণ যে মুখটা আবার মুখে হাত দিচ্ছে, হয়তো মুখে গন্ধ বেরোচ্ছে, জল খেলো, আবার মুখে একটা কিছু একটা বাবুল গামটা মুখে দিল। তো এরকমই কুল শাকিব খানকে লাগলো, মনে হয় কিছু একটা খেয়ে দিয়ে উনি ইন্টারভিউটা দিয়েছেন। তো যাই হোক, এই জন্য আর উনি যেভাবে নায়িকাদের টাচ করলেন, যেভাবে কিছু করলেন, সেভাবে আমার মনে হলো শাকিব খান হয়তো কিছু করেছিল, কিন্তু শাকিব খানের এটা উচিত না, কারণ সে একজন মেগাস্টার। সে মুডটা একদম মানে কি বলবো, কুল মুডে বানায় না, একটু মেগাস্টারে থাকবে একদম গম্ভীরত্ব, যেমন এতদিন দেখেছি আসতো, বেশ কথা বলতো, নায়িকারা পাশে থাকতো। কিন্তু আজকে এই নায়িকা দুটোর সঙ্গে যেভাবে কুল মুডে গায়ে হাত দিয়ে হাত টিপে করেছে, তো সেটা আমার মানে মেগাস্টার হিসাবে একটু দৃষ্টিকটুতে লাগলো। এই শাকিব খানকে আমি সেই বুবলির সঙ্গে ছবি তোলার শাকিবের সঙ্গে মিলিয়ে ফেলেছি, হয়তো শাকিব খান কিছু একটা খেয়ে
খেয়েছিল বা কিছু। আর যাই হোক, শাকিব খানের একটু যে অহংকারও বেড়ে গেছে সেটা দেখলাম। 30টা গল্প তো বলি, 30টা গল্প লেখার মতো ইন্ডাস্ট্রি বাংলাদেশ নয়। হাতে গোনা 3-4 জন ডিরেক্টর, আর গল্প 30টা, এটা একটু শাকিব খান বেশি বলে ফেলেছে, মানে উত্তেজনার বসে আর কি বেশি বলে ফেলেছে। তো যাই হোক, প্রিন্স মুভিটা অতটা ভালো হয়নি যেটা বোঝা গেল। তাড়াহুড়োয় কোনো সিনেমা তো ভালো হয় না, তো শাকিব খান স্বীকার করেছেন যে খুব ফাস্ট বা খুব তাড়াতাড়ি করে মুভিটা রিলিজ দিয়েছি বা তাড়াতাড়ি করে শুটিংটা করেছি, এই জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন দর্শকদের কাছে। আর হচ্ছে এত কুল মুডে রয়েছেন। আবার কেউ বলবেন হয়তো শাকিব খান মেয়ে সন্তানের বাবা হচ্ছেন, তার জন্য এত কুল মুডে এত আনন্দ মুডে রয়েছেন, কিন্তু সত্যি বলছি আমার মানে শাকিব খানকে সেই বুবলির মতো শাকিব খানকে মনে হলো। কারণ সেই দিন যেমন লাগছিল শাকিব খানকে একটু নেশাগ্রস্ত, তো আজকেও ঠিক আমার সেরকম একটু মনে হলো, বাট আমি শিওর নই, হতেও পারে। আর শাকিব খানের দেখলাম যে তার বাউন্সার আছে অনেক। এখানে আমি মনে করি এখানে একটা মাল্টিপ্লেক্সের মধ্যে শাকিব খানের একটা সিনেমার প্রমোশন হচ্ছে, সেখানে শুধু ক্যামেরাম্যান আর তার কিছু ইউটিউবার ভক্তরা ছাড়া আর কিন্তু আদার্স কোনো ভক্ত নেই যে তার এতগুলো গার্ড নিয়ে ওর মধ্যে ঢুকতে হবে। মানে উনি এমনভাবে গার্ড নিয়ে ঢুকেছেন, মানে সেই সালমান খান শাহরুখ খানরা যেমন কোটি কোটি দর্শকের ভিড়ের মধ্যে যেমন গার্ড নিয়ে যায়, উনি ঠিক ওই কজন লোকের মধ্যে তেমন গার্ড নিয়ে গেছেন। তো লোক বলতে তো মিডিয়া পার্সন আর ইউটিউব ফেসবুকের সব কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা না ওনার ভক্ত নিজেদেরকে দাবি করে, তারা ওনাকে নিয়ে ভিডিও টিডিও বানায়, তারা দেখলাম। আর মিডিয়া পার্সনদের দেখলাম, আদার্স তো কোনো লোক নেই। তো এত কতগুলো বডিগার্ড রাখা, এগুলো নিজেকে সত্যি বলছি নিজেকে একদম একটা ফালতু কিছু মনে হলো, যে এইটুকু জায়গায় এতগুলো বডিগার্ড ঠিক না। কারণ ওখানে না তার ভক্তদেরকে দেখা করতে দিচ্ছে, কাছে আসতে দিচ্ছে, এমনকি যে ডিরেক্টর প্রডিউসার তাদেরকেও শাকিব খানের ধারে কাছে ঘিসতে দিচ্ছে না। মানে এরা তো আর ট্রেনিং নেওয়া বাউন্সার না, এটা হচ্ছে মানে ধরতক্তা মারপেক, মানে ধরে ফেললাম আর বাউন্সার বানিয়ে দিলাম, এরকম। ট্রেনিং না বাউন্সার বিয়ে থাকবেই আলাদা। তো এটাই আজকে দেখালাম শাকিব খানের কিছু ভিডিও তোমাদেরকে দেখালাম, তোমাদের সঙ্গে কথা বললাম, বেশি বললাম না, কারণ বাংলাদেশের মেগাস্টার বলে কথা। আর মেগাস্টারের অহংকার যেভাবে বেড়ে গেছে, এটা তোমাদের বাংলাদেশের দর্শকের জন্যই হয়েছে। কারণ তোমাদের বাংলাদেশের দর্শক, কিছু কিছু দর্শক এমনই আছো যে তোমরা দ্বিতীয় কাউকে মার্কেটে উঠতেই দিচ্ছ না। প্রথমত বলি, সিয়ামকে কোনো নায়কের মধ্যে পড়ে না, সিয়ামের নেই হাইট আর নেই লুকস, তো সিয়ামকে আমি নায়কের মধ্যেই ধরি না। আর নিশোকে যাও একটু হাইট ফাইট আছে, লুকস নেই, মানে শাকিব খান যেমন সব দিক থেকে একজন নায়ক, মান্না যেমন সব দিক থেকে নায়ক ছিলেন। তারপরে আরও কথা বলবো, যেমন আমিন খান, শাকিল খান, ফেরদৌস, রিয়াজ, এদেরকে দেখতে সুন্দর ছিল, কোনো না কোনো দিক থেকে বেস্ট ছিল। তো এরকম এই দুজন নায়কের মধ্যে নেই, এরা শাকিবের সঙ্গে টক্কর দিতে পারবে না। শাকিবের এখন মুভি চলে, নামে চলে। যেমন সালমান খান, শাহরুখ খান, এদের কিন্তু এখন নামেই মুভি চলে, এদের মুভিও কিন্তু অতটা ভালো হয় না, কিন্তু মুভি কিন্তু নামে চলে এখন এদের। তো শাকিব খানেরও বাংলাদেশে নামে চলে, যেহেতু বাংলাদেশে আর কোনো মেগাস্টার নেই। আমাদের দেশে তো একের পর এক টক্কর দেওয়া নায়ক আছে, কিন্তু বাংলাদেশে যেহেতু নেই, সেহেতু ওটাও শাকিব খানের একটা অহংকারের পয়েন্ট হতে পারে, যে ফাঁকা মাঠে তো আমি গোল দিচ্ছি, আমার সিনেমা ফ্লপ হলেও আমার সিনেমার টাকা উঠে যাবে, হিট হলে তো কোনো কথাই নেই। মানে ফ্লপ হলেও টাকা তো উঠে যাবে, আর হিট হলে তো কোনো কথাই নেই, শাকিব খানের ঠিক সব তুলে নেবে। আর আমার সঙ্গে টক্কর দেওয়ার মতো কোনো নায়ক তৈরি হয়নি এখনও বাংলাদেশে, তো আমি একাই রাজা, একাই বাদশা। তো এই জন্য বলি, বাংলাদেশে একজন দ্বিতীয় শাকিব খান তৈরি করো, না হলে এই শাকিব খান অহংকার করতে 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 না হাতের বাইরে বেরিয়ে গেছে, নিজে যা ইচ্ছা করে বেড়াচ্ছে, যা খুশি করে বেড়াচ্ছে, দর্শককে কৈফিয়ত দেয় না। কোনো মানে রিপোর্টারদের বা কোনো সাংবাদিক ভাইদের এই প্রশ্নটা করতে শুনলাম না যে বুবলি কি আপনার সন্তানের মা হচ্ছে, শুনেছেন কি? শুনলাম না। আপনার সঙ্গে অপু বিশ্বাসের কি পুরোপুরি সম্পর্ক শেষ, বলছে কি? বললো না। এই সমস্ত কথা বলার মতো ক্ষমতা, দক্ষতা কোনো সাংবাদিকের নেই। মানে আপনারা তাকে এতটা মাথায় তুলে দিয়েছেন, এতটা মাথায় তুলে দিয়েছেন, মানে সে যা খুশি পারছে করে যাচ্ছে, আপনারা তার প্রতিবাদ করছেন না। কারণ আপনারা প্রতিবাদ করছেন, তার কিছু অন্ধভক্তরা এসে আপনাদের ছেঁকে ধরছে যে এই শাকিব ভাইকে এই বলছে, এই বলছে, ওই বলছে। সে সমস্ত ভক্তদেরও একদম জবাব দিয়ে দিন, দ্বিতীয় শাকিব খান তৈরি করুন। এক শাকিব খান দিয়ে কদিন চলবে? তাহলে তো শাকিব খানের ঠাকুর না করুক, শাকিব খান আজকে একটু অসুস্থ হলে, শাকিব খান কোনো কারণে কোনো মুভি না করলে, মুভি ছেড়ে দিলে, তাহলে তো আপনার ইন্ডাস্ট্রিটাই বন্ধ হয়ে যাবে, কোনো শাকিব নায়ক থাকবে না। আর নায়ক না থাকলে নায়িকা থেকে কী হবে আর? তো এই জন্য বলছি, নতুন শাকিব খান তৈরি করুন। আর এই শাকিব খানকে এত অহংকার হয়ে গেছে, এই অহংকারের থেকে একটু জব্দ করে দিন, কারণ আপনারা দর্শক, আপনারা অনেক কিছু পারেন। এই ভিডিওটাতে শাকিবের চরিত্রও দেখলাম, শাকিবের অহংকারও দেখলাম, শাকিবের অনেক কিছুই দেখলাম এই ভিডিওতে, বুঝলেন? এই দিন সেই দিন বুবলির সঙ্গে যে ছবিগুলো তুলেছিল সেই দিন। তো এই ছবিগুলো আর সেই ছবিগুলো দেখে আমারও একটু মনে হলো যে একটু নেশাগ্রস্ত অবস্থায় আছেন। সেই দিন তো বুবলি করিয়েছিলেন, তো আজকে হয়তো নিজে মেগাস্টার মানুষ, তো একটু নেশাগ্রস্ত অবস্থায় থাকতেই পারে। মেগাস্টারদের সব কিছু মাপ আছে, সব কিছু। তো যাই হোক, আমার ভিডিওটায় কারা কেমন মত দেবেন আমি জানি না, তো আমি ঠিক বললাম কিনা ভুল বললাম কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।